দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজও আপনাদের সামনে নিত্যদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক খামারি ভাই বোনেরা দেখা যাচ্ছে যে এরকম রেডি মুরগি সংগ্রহ করতে চান, কিন্তু ভ্যাকসিন পরিপূর্ণ এবং সঠিক লেয়ার মুরগি পান না, তাই খামার শুরু করতে পারতেছেন না। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অল্প কিছু লেয়ার মুরগি নিয়ে শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে অল্প মুরগিতে আপনারা এডিএস করা এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করতে পারেন না। তাই এই মুরগিগুলোতে এডিএস কমপ্লিট করা আছে। তাই বলবো, আপনারা যদি লেয়ার খামার শুরু করতে চান অবশ্যই এরকম ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার খামার থেকে মুরগি সংগ্রহ করে আপনারা খামার শুরু করলে কখনো লস হবে না, আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তাই বলবো, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তাই আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরি, যে বিষয়গুলো লেয়ার খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। তাই যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিষয় আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের খামারে কখনো এই সমস্যাগুলো আর হবে না। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার খামারে ক্যালসিয়াম কখন শুরু করবেন। লেয়ার পুলেট খামার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি হলো সঠিক সময়ে ক্যালসিয়াম শুরু করা। অনেক খামারি ভুল সময়ে ক্যালসিয়াম শুরু করেন, যার ফলে ডিমের খোসা পাতলা হয়, প্রোডাকশন কমে যায় এবং মুরগির স্বাস্থ্য ক্ষতি হয়। এই ভিডিওতে জানবেন কত সপ্তাহ ক্যালসিয়াম শুরু করবেন, প্রি লেয়ার ফিড কবে দেবেন, বেশি ক্যালসিয়াম দিলে কি সমস্যা হয়, ডিমের খোসা শক্ত করার সঠিক উপায়, নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ টিপস। উন্নত মানের লেয়ার পুলেট সংগ্রহ করতে যোগাযোগ করুন বিকে বুলেটে। আপনি যদি নতুন বা অভিজ্ঞ খামারি হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও পোলট্রি টিপস পেতে সাবস্ক্রাইব করুন। তে কত সপ্তাহে ক্যালসিয়াম শুরু করবেন, এই বিষয়গুলো অনেক খামারি জানে না যে কত সপ্তাহে ক্যালসিয়াম শুরু করতে হয়। তাই আমি বলবো, আপনারা অবশ্যই এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগি 100% ডিম প্রোডাকশন থাকবে এবং আপনার যে মুরগি ডিমগুলো দিবে এই ডিমগুলো কখনো খোসা পাতলা হবে না এবং আপনার ডিম কখনো নষ্ট হয়ে যাবে না। তাই আমি বলবো, সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেয়, সেহেতু এই মুরগিগুলোকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ চালাতে হয় এবং তাছাড়া এই মুরগিতে ধারাবাহিক কিছু ওষুধ আছে যে ওষুধগুলো প্রতি মাসে এবং 15 দিনে সপ্তাহে চালাইতে হয়। তাই আমি বলবো, আপনারা যদি লেয়ার খামার করতে চান তাহলে আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা কখনো লস করবেন না, অবশ্যই লাভবান হতে পারবেন। তো বর্তমান অনেক খামারি আছেন যারা এই বিষয়গুলো জানেন না, তাই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং অসময়ে ডিম নষ্ট হয়ে যায়, ডিম খোসা পাতলা হয়ে যায়, ডিমের কালার নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে যে বাজারে ডিমগুলো নিতে চায় না। এই জন্য আমি বলবো, অবশ্যই আপনারা সঠিক একজন টেকনিশিয়ান অথবা এমবিবিএস এর পরামর্শ নিয়ে যদি খামার করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার খামারে কোনো সমস্যা হবে না, আপনার খামার ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আপনার ভালো সুস্থ খামার মানে হচ্ছে আপনার লাভবান। তাই খামার ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর আপনি ভালো থাকলে খামার ভালো থাকবে। এই দুটো জিনিসই যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আপনার মুরগিগুলোকে সুস্থ এবং সবল রাখার জন্য প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক গাইডলাইন মেনে চলতে হবে। তাছাড়া বর্তমানে খামারদেরকে আমি একটা কথা বলবো, বায়োসিকিউরিটি অবশ্যই কঠোর করবেন।